আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। একটু ধৈর্য ধরা ভাই, এর আরবি বাক্যটি হবে শোয়া সবুর আখই। এখানে শোয়া অর্থ একটু, সবুর অর্থ ধৈর্য, আখই অর্থ ভাই। শোয়া সবুর আখই, একটু ধৈর্য ধরা ভাই। এটা আমার বন্ধু, এর আরবি বাক্যটি হবে হাদা আনা সাদিক। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু। হাদা আনা সাদিক, এটা আমার বন্ধু। এখানে দেখো, এর আরবি বাক্যটি হবে হেনা সুফ। এখানে হেনা অর্থ এখানে, সুফ অর্থ দেখো। হেনা সুফ, এখানে দেখো। কেমন আছো? কাজ নেই? এর আরবি বাক্যটি হবে কেবল হাল মাফি সুগল। এখানে কেবল হাল অর্থ কেমন আছো, মাফি সুগল অর্থ কাজ নেই। কেবল হাল মাফি সুগল, কেমন আছো, কাজ নেই। আমার মালিক রুমে আছে। এর আরবি বাক্যটি হবে আনা মুদির ফি গোরফা। এখানে আনা অর্থ আমার, মুদির অর্থ মালিক, ফি অর্থ আছে, গোরফা অর্থ রুমে। আনা মুদির ফি গোরফা, আমার মালিক রুমে আছে। আমার দুইজন লোক লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইতনিন নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইতনিন নফর অর্থ দুইজন লোক। আনা আবগা ইতনিন নফর, আমার দুইজন লোক লাগবে। কত টাকা দিবেন? এর আরবি বাক্যটি হবে কাম আতি ফুলুস। এখানে কাম অর্থ কত, আতি অর্থ দিবেন, ফুলুস অর্থ টাকা। কাম আতি ফুলুস, কত টাকা দিবেন? সে এখানে কাজ করবে নাকি করবে না? এর আরবি বাক্যটি হবে হুয়া হেনা সুগল অলা মাফি সুগল। এখানে হুয়া অর্থ সে, হেনা সুগল অর্থ এখানে কাজ করবে, অলা মাফি সুগল অর্থ নাকি করবে না। হুয়া হেনা সুগল অলা মাফি সুগল, সে এখানে কাজ করবে নাকি করবে না। বস, আপনি তাকে বলুন। এর আরবি বাক্যটি হবে মুদির ইনতা কালাম হুয়া। এখানে মুদির অর্থ বস, ইনতা অর্থ তুমি বা আপনি, কাল্লাম হুয়া অর্থ তাকে বলুন। মুদির ইনতা কাল্লাম হুয়া, বস আপনি তাকে বলুন। ঠিক আছে, আমি দেখছি। এর আরবি বাক্যটি হবে তাইয়েফ আনা সুফ। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা। তাইয়েব আনা সুফ, ঠিক আছে আমি দেখছি। হ্যাঁ, সে বস, বড় বস। এর আরবি বাক্যটি হবে আইয়া হুয়া মুদির কাবির। এখানে আইয়া অর্থ হ্যাঁ, হুয়া মুদির অর্থ সে বস, কাবির অর্থ বড়। আইয়া হুয়া মুদির কাবির, হ্যাঁ সে বস, বড় বস। হ্যাঁ, সে বলে চুপ করো। এর আরবি বাক্যটি হবে আইয়া হুয়া কাল্লাম উস্কুত। এখানে আইয়া অর্থ হ্যাঁ, হুয়া কাল্লাম অর্থ সে বলে, উস্কুত অর্থ চুপ। আইয়া হুয়া কাল্লাম উস্কুত, হ্যাঁ সে বলে চুপ করো। সে বলে তুমি চুপ করো। এর আরবি বাক্যটি হবে হুয়া কাল্লাম ইনতা উস্কুত। এখানে হুয়া অর্থ সে, কাল্লাম অর্থ বলে, ইনতা অর্থ তুমি, উস্কুত অর্থ চুপ। হুয়া কাল্লাম ইনতা উস্কুত, সে বলে তুমি চুপ করো। আমি খেজুর খাচ্ছি। এর আরবি বাক্যটি হবে আনা আক্কেল তামুর। এখানে আনা অর্থ আমি,
তামুর অর্থ খেজুর, আক্কেল অর্থ খাওয়া। আনা আক্কেল তামুর, আমি খেজুর খাচ্ছি। তুমি অবশ্যই ভালোভাবে কাজ করবে। এর আরবি বাক্যটি হবে ইনতা লাজিম শুগল মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তুমি, লাজিম অর্থ অবশ্যই, শুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ ভালোভাবে করো। ইনতা লাজিম শুগল মিয়া মিয়া, তুমি অবশ্যই কাজ ভালোভাবে করো। সে বলে তুমি নতুন। এর আরবি বাক্যটি হবে হুয়া কাল্লাম ইনতা জেদিদ। এখানে হুয়া কাল্লাম অর্থ সে বলে, ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন। হুয়া কাল্লাম ইনতা জেদিদ, সে বলে তুমি নতুন। আমি বলি কেন এখানে ঘুমাও। এর আরবি বাক্যটি হবে আনা কাল্লাম লেশ নুম হেনা। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ বলি, লেশ অর্থ কেন, নুম অর্থ ঘুমাও, হেনা অর্থ এখানে। আনা কাল্লাম লেশ নুম হেনা, আমি বলি কেন এখানে ঘুমাও। একজন লোক সব সময় কাজ করবে। এর আরবি বাক্যটি হবে অহেদ নফর আলাতুল সুগল। এখানে অহেদ নফর অর্থ একজন, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ করবে। অহেদ নফর আলাতুল সুগল, একজন লোক সব সময় কাজ করবে। আমি কাজ করি। এর আরবি বাক্যটি হবে আনা সউই সুগল। এখানে আনা অর্থ আমি, সউই অর্থ করি, সুগল অর্থ কাজ। আনা সউই সুগল, আমি কাজ করি। সে বলে কাজ করো কাজ করো। এর আরবি বাক্যটি হবে হুয়া কাল্লাম সুগল সুগল। এখানে হুয়া অর্থ সে, কাল্লাম অর্থ বলা, সুগল অর্থ কাজ করা। হুয়া কাল্লাম সুগল সুগল, সে বলে কাজ করো কাজ করো। আমি আরবি বুঝি না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম আরবি অর্থ আরবি বুঝি না। আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না। সে পুরানো লোক, আমি নতুন। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর গেদিম আনা জেদিদ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, গেদিম অর্থ পুরানো, আনা জেদিদ অর্থ আমি নতুন। হুয়া নফর গেদিম আনা জেদিদ, সে পুরানো লোক, আমি নতুন। তুমি দেখো সে সব সময় ঘুমায়। এর আরবি বাক্যটি হবে ইনতা শুফ আলাতুল নুম। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখো, হুয়া অর্থ সে, আলাতুল নুম অর্থ সব সময় ঘুমায়। ইনতা শুফ আলাতুল নুম, তুমি দেখো সে সব সময় ঘুমায়। সে কাজ করে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি সুগল। এখানে হুয়া অর্থ সে, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ করে না। হুয়া মাফি সুগল, সে কাজ করে না। সে সব সময় ঘুমায়। এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল নুম। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সব সময়, নুম অর্থ ঘুমানো। হুয়া আলাতুল নুম, সে সব সময় ঘুমায়। আমি সব সময় কাজ করি। এর আরবি বাক্যটি হবে আনা আলাতুল সুগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ করা। আনা আলাতুল সুগল, আমি সব সময় কাজ করি। বস, আমি নতুন লোক। এর আরবি বাক্যটি হবে মুদির আনা জেদিদ নফর। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। মুদির আনা জেদিদ নফর, বস আমি নতুন লোক। কেন একজন লোক কাজ করছো। এর আরবি বাক্যটি হবে লেশ অহেদ নফর সুগল।
এখানে লেশ অর্থ কেন, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক, সুগল অর্থ কাজ করা। লেশ ওয়াহেদ নফর সুগল, কেন একজন লোক কাজ করছো?